সেই বেশি মূল্যটা কি সেটা আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে চাই। যেমন টিএসপি সরকারের মূল্য হচ্ছে 1350 টাকা, আর আমাদের দুর্নীতিবাজ ডিলাররা বিক্রি করে 2200 থেকে 2800 টাকা পর্যন্ত। আপনারা বলছেন গ্রামগঞ্জে দেখেন ডিএপি সরকারের মূল্য হলে 1000 টাকা, আর আমাদের দুর্নীতিবাজ ডিলাররা বিক্রি করে 1200 থেকে 1250 টাকা। আর এমওপি দাম হচ্ছে 1050 টাকা সরকারি রেট। আর আমাদের সোনার ছেলেরা ডিলাররা দুর্নীতিবাদ বড়লোক হলে চারতলা বাড়ি বানাবে কৃষককে ঠকিয়ে, তারা বিক্রি করে 1150 টাকা 1250 টাকা। ইউরিয়া সার এটা 7 টাকায় লাগে, কৃষকের প্রতি মুহূর্তে ইউরিয়া সার লাগে। সেই ইউরিয়া সার সরকারের রেট হচ্ছে 1350 টাকা, আর আমাদের দুর্নীতিবাজ কৃষকরা তারা বিক্রি করে 1400 থেকে 1500 টাকা ডিলাররা। যাই হোক বন্ধুগণ, আমরা আজকে কৃষক দল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের সমস্যা, আমরা আমাদের দাবি, আমরা আমাদের যে সকল দুর্নীতি আমাদের কৃষকদের প্রতি হয়েছে সেগুলো নিয়ে আমরা দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, এবং আমাদের কথা এখন পরিষ্কার। এখানে কৃষি প্রশাসন, কৃষি কর্মকর্তা, ইউনিয়ন লেভেল, থানা লেভেল এবং জেলা লেভেল, সর্বোপরি লালমনিরহাট জেলা প্রশাসক হচ্ছে আমাদের লালমনিরহাট জেলার মালিক। আমাদের কথা হচ্ছে কেন এই দুর্নীতিবাজ ডিলাররা বিগত দিন থেকে দুর্নীতি করে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার তদারকি, কোন প্রকার ম্যাজিস্ট্রেট, কোন প্রকার জিজ্ঞাসাবাদ, কোন প্রকার তারা দেখভাল বা জরিমানা কোনো কিছু করে নাই। সেই কারণে আমরা আজকে বলতে চাই, আজকে আমাদের এই মানববন্ধন দিয়ে আমাদের আন্দোলন শুরু হবে। আমাদের এই দাবি দাবাগুলো যদি পূরণ করে না হয়, আগামীতে আপনার আলু চাষ হবে অল্প কয়েকদিনের মধ্যে। যদি সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা সার বিক্রয় না করে ওই আগের মতোই যদি তারা দুর্নীতি করে, কৃষককে লুটপাট করে, তাহলে আমরা আজকে ঘোষণা দিতে চাই। আমরা 10,000 নিয়ে, আমরা 10,000 লোক নিয়ে এই মিশন বলে আমরা কৃষক সমাবেশ করব। শুধু তাই নয়, আমরা লালমনিরহাট জেলার যে 5টি থানা রয়েছে, প্রত্যেক থানায় আমরা টিএনও অফিসের সামনে আমরা স্মারকলিপি দেব, এবং টিএনও অফিস আমরা ঘেরাও করে আমরা আমাদের বাড়ির কথা বলবো। সর্বোপরি আমরা হাজার লোক দিয়ে আমাদের দাবি পূরণ না হলে আমরা রাস্তায় আমরা অনশন ধর্মঘটে চলে যাব। আমাদের দাবি পূরণ করা না হবে, আমাদের দাবি মেনে নেওয়া না হবে, সারের মূল্য নিয়ে সিনেমিনি খেলা বন্ধ না হবে, আমরা অনশন ভাঙব না। এনাদের এই আন্দোলন চলবে। দৈনিক আজকের বাংলা .net